নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা OMR শিট নিয়ে আলোচনা করব, কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা OMR শিট ফিল আপ করি, কিন্তু অনেকের ফিল আপ করতে সমস্যা দেখা যায়। তার জন্য এই ভিডিওটি করা মূলত। তো এটি একটি OMR শিটের স্যাম্পল আমরা নিয়েছি। তো সেটাকে যদি আমরা ফিল আপ করতে চাই, তো আমরা কিভাবে ফিল আপ করবো এটাকে ভালো করে লক্ষ্য করো। প্রথমে এরকম একটা OMR শিট মনে করো তোমাদের কাছে আছে। তাহলে এখন সেটাকে ফিল আপ করতে গেলে তোমাদের কোন পদ্ধতিতে ফিল আপ করতে হবে। তো তোমাদের তো কোশ্চেন নাম্বার 1 2 3 4 এভাবে থাকে। তো প্রথমে মনে করো যে কোশ্চেন নাম্বার 1টা আমরা অ্যান্সার করলাম। আমাদের অ্যান্সার করার পরে আমাদের কাছে এসেছে বি, মানে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এসেছে আমাদের বি। তাহলে আমরা একের বিটাকে কিভাবে ফিল আপ করবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। একের বিটাকে এটা হচ্ছে একের বি। তো এটাকে এমন ভাবে ফিল আপ করবো যাতে এভাবে ফিল আপ হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে কারেক্ট মেথড, অর্থাৎ এই যে মেথডটা এটা হচ্ছে কারেক্ট মেথড। কেউ যদি এখানে গুণ চিহ্ন দেয় তাহলে ওটা রং মেথড। কেউ যদি এইভাবে সার্কেল আছে তার মাঝখানে এইভাবে দেয়, এটাও রং মেথড। একইভাবে কেউ যদি এইভাবে দেয়, এটাও রং মেথড। এগুলো প্রত্যেকে জানো, কিন্তু সমস্যা হচ্ছে একের বি যদি আমাদের ঠিক হয় তাহলে সেটাকে আমরা কিভাবে ফিল আপ করবো। তো একের বি হচ্ছে এটা। এখন 2 এর আমরা 2 নাম্বার কোশ্চেনটিতে আমাদের ডি অপশনটি সঠিক হয়েছে। তাহলে দেখবো এখানে এ বি সি ডি 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে আমাদের এখানে এই যে ডি নাম্বারটাকে একদম ভরাট করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেক্ট মেথড। এইভাবে আমাদের ভরাট করতে হবে, ঠিক আছে। এখন লক্ষ্য রাখতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায়, একটু লক্ষ্য রাখতে হবে। এটাকে সুন্দর করে এইভাবে এটাকে সার্কেলটাকে ভরাট করতে হবে। এরপরে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেনে। মনে করো 3 এর আমাদের সি নাম্বার অপশনটি রাইট আছে। তাহলে এ বি সি, এ বি সি, তাহলে এই সিটাকে আমরা এভাবে ফিল আপ করবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো ফিল আপ করবো।